তো বন্ধুরা ওপো K13 এর পর ওপো K14 লঞ্চ করে দিয়েছে এবং K13 যে প্রাইসে লঞ্চ করেছিল মানে 17,000-এ ওপো K14ও সেই 17,000-এই লঞ্চ করেছে। কিন্তু বন্ধুরা এই ফোনটি আপগ্রেড হয়েছে না ডাউনগ্রেড হয়েছে? কেন বলছি বন্ধুরা, কারণ এই ফোনটিতে অনেক কিছুই ডাউনগ্রেড করা হয়েছে, আপনাদেরকে সব কিছু বলবো, তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। এবং বন্ধুরা প্রথমে যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি তো মোবাইলটি পুরোটাই কিন্তু পলিকার্বনেট বা প্রিমিয়াম প্লাস্টিক দিয়ে তৈরি এবং ক্যামেরার মডিউলটিও কিন্তু দেখতে অনেকটাই একই রকম, একটু আধটু খালি চেঞ্জ হয়েছে এবং ক্যামেরার মডিউলটি মেটালের ব্যবহার করা হয়েছে। এবং প্রথমে যদি ক্যামেরা নিয়ে কথা বলি তো বন্ধুরা K13-এও 50+2 মেগাপিক্সেলের অপশন দেওয়া হয়েছিল এবং K14-এ 50+2 মেগাপিক্সেলের অপশন দেওয়া হয়েছে। এখানে কোনো আপগ্রেড করা হয়নি এবং এই ক্যামেরা দিয়ে আপনারা ঠিকঠাক ভাবে ডে লাইটে ফটো তুলতে পারবেন এবং শার্পনেস ফটো উঠে। কিন্তু বন্ধুরা ক্যামেরার ক্ষেত্রে একটা বড় ডাউনগ্রেড দেওয়া হয়েছে, মানে K13-এ আমরা আগের বছর 4K-তে ভিডিও রেকর্ডিং করার অপশন পাচ্ছিলাম, কিন্তু K14-এ এখন শুধু 1080p-তেই আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং সেলফি নিয়ে কথা বললেও এখানেও কিন্তু বড় ডাউনগ্রেড আছে। K13-এ 16 মেগাপিক্সেলের সনির ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছিল, কিন্তু K14-এ হাফ ডাউনগ্রেড করে শুধু 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরায় আপনারা অপশন পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা প্রথমেই আপনারা ক্যামেরাতেই দেখতে পাচ্ছেন যে কত বড় ডাউনগ্রেড করা হয়েছে। এরপরে যদি ডিসপ্লে নিয়ে কথা বলি তো বন্ধুরা K13-এ 6.67 ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছিল, তাতে 120 হার্টজের রিফ্রেশ রেটও ছিল। কিন্তু বন্ধুরা K14-এ অ্যামোলেড তে দূরের কথা, এইখানে ফুল এইচডিও ডিসপ্লে দেওয়া হয়নি, এইখানে শুধু আপনারা পাচ্ছেন এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। হ্যাঁ, 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। আর যেহেতু K13-এ অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছিল তাই এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছিল, যেটি দেখতে অনেকটাই প্রিমিয়াম লাগতো। এবং K14-এ যেহেতু এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে তাই এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সাইডে মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবং বন্ধুরা যেহেতু এইখানে অ্যামোলেড থেকে এলসিডি করা হয়েছে এবং ফুল এইচডি থেকে এইচডি প্লাস করা হয়েছে, তার ফলে আপনাদের কন্টেন্ট দেখতে অনেকটাই বোরিং লাগবে। এবং ওপো মনে হয় চাইছে যে আমরা অনেকে কিন্তু এখন মোবাইল নিয়ে টাইম পাস করছি, তাই তারা বলতে চাইছে যে আমরা যেন মোবাইলটাই কম ব্যবহার করি। এবং বন্ধুরা পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তো আগের K13-এ কিন্তু স্ন্যাপড্রাগনের 6 Gen 4 দেওয়া হয়েছিল, যেটি 4 ন্যানোমিটারের আর্কিটেকচারের তৈরি এবং এর আন্তত স্কোর প্রায় 7 লাখের মতো পাওয়া যেত। আর K14-এ দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 প্রসেসর, যেটা 6 ন্যানোমিটারের আর্কিটেকচারের তৈরি এবং এর আন্তত স্কোর প্রায় 5 লাখের মতো পাওয়া যায়। এবং আগের ভার্সনে মানে K13-এ দেওয়া হয়েছিল LPDDR4X র্যাম এবং UFS 3.1 স্টোরেজ। এবং এখন নতুন ভার্সনে মানে K14-এ দেওয়া হয়েছে LPDDR4X র্যাম তো দিয়েছে, কিন্তু UFS 2.2 স্টোরেজ, যার কারণে বন্ধুরা অ্যাপ ওপেনিং গেম লোডিং করতে অনেকই সময় লাগছে আর ফোনটি ল্যাগ ফিল হচ্ছে। তো বন্ধুরা K14-এর পারফরমেন্সের দিক থেকেও অনেকটাই ডাউনগ্রেড করা হয়েছে। এরপর ব্যাটারি নিয়ে কথা বলি তো বন্ধুরা ব্যাটারি তো আপনারা দুটি ফোনই সেম পাচ্ছেন, মানে বড় 7000 আম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। কিন্তু বন্ধুরা এখানে একটা বড় ডাউনগ্রেড করা হয়েছে, মানে K13-এ আগে আমরা 80 ওয়াটের সুপার বুক ফাস্ট চার্জার পেয়েছিলাম, কিন্তু K14-এ এটাকে ডাউনগ্রেড করে 45 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যেটার কারণে ফোনটিকে চার্জ করতে অনেকই সময় লেগে যাচ্ছে। এবং এত বড় ব্যাটারি মানে 7000 ব্যাটারি চার্জ করতে তো সময় লাগবেই। তো বন্ধুরা K13 থেকে আমরা K14-এ একটাই ভালো আপগ্রেড পাচ্ছি, সেটা হচ্ছে IP68 আর IP69 এর রেটিং। তো আপনারাই বলুন আপনারা কি ফোনটিকে জলের মধ্যে ব্যবহার করতে চাইবেন না ভালো পারফরমেন্স, ভালো ক্যামেরা আর ফাস্ট চার্জার চাইবেন? তো বন্ধুরা ফোনটি আমার মনে হচ্ছে শুধু নামেই আপগ্রেড হয়েছে, মানে K13 থেকে K14 করা হয়েছে, কিন্তু কোনো স্পেসিফিকেশন দিয়ে আপগ্রেড করা হয়নি এবং দামও রাখা হয়েছে 17,000-এর মতো। এবং বন্ধুরা যদি সফটওয়্যার নিয়ে কথা বলি তো আগের K13 এক বছর আগে লঞ্চ হয়েছিল এবং সেখানে ব্যবহার করা হয়েছিল Android 15 এবং ColorOS এর সাথে ফোনটি লঞ্চ করা হয়েছিল। আর এখন K14 এক বছর পরে আপগ্রেড করার ক্ষেত্রেও এতেও আপনারা সেম Android 15 এবং ColorOS পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা আপনারাই বলুন এই ফোনটি কোনো আপগ্রেড হলো না ডাউনগ্রেড হলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে সবকিছুই ডাউনগ্রেডই করা হয়েছে। কেন ওপো এই ফোনটি লঞ্চ করলো আমি তো জানি না, আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ফোনটি আপনাদের বন্ধু বান্ধবদেরকে নিতেও মানা করবেন, কারণ এই ফোনটি একদমই বেকার ফোন।